একটা কথা আছে, আপরুচি খানা পররুচি পড়না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কিরকম আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। এই ভিডিওটা কারুকে আঘাত করে বা কারুকে কাউকে বলে দুঃখ দেওয়া একদমই এরকম কোনো ভিডিও না। কিন্তু কিছু কথা, যেটা আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছি, তো আমাদের সেইটুখানি বাক স্বাধীনতা সবারই আছে। কাউকে গালিগালাজ না করে বা কিছু না বলে আমরা কিন্তু আমাদের বক্তব্য, আমাদের কিছু কথা রাখতে পারি। সেই কথাটা আমাদের সমাজের জন্যই ভালো। এপার বাংলা ওপার বাংলা ভাগ হয়ে যাওয়ার পর হয়েছে, কিন্তু সবই এক, আমরাই ভাগ করেছি সবকিছুরই। মাটির ভাগ করেছি, জমির ভাগ করেছি, সবকিছুর ভাগ করেছি। আমরা ধর্মকে ভাগ করে নিয়েছি, জাতি ভাগ করে নিয়েছি। কিন্তু যখন রক্তদান হয় তখন কিন্তু সবাই কিন্তু রক্ত দিতে যায়, তখন কিন্তু ভাগ বাটোরা হয় না। কার রক্ত আছে গায়ে, তুই রক্ত দিবি, এটাই আমরা বলি না? তো যাই হোক, আজকের বিষয় এটা না। আজকের বিষয় হচ্ছে যে ওপার বাংলায় রাঁধুনি বলে একটি রিয়েলিটি শো হয়, যেটা রান্না বান্না দেখানো হয়। তো যেরকম আমাদের এখানে জি বাংলায় হতো জি বাংলার রান্নাঘর, ঠিক সেই রকম টাইপেরই একটা প্রোগ্রাম ওপার বাংলায় হয়। তো সেটাতে পার্টিসিপেট করেছিল আমাদের জি বাংলার রান্নাঘরের সুদীপাদি। তো সুদীপাদি ওখানে পার্টিসিপেট করেছিল, প্লাস ওখানে রান্না বান্না দেখিয়েছে, অনেক কিছু দেখিয়েছে। কিন্তু 2-3 দিন ধরে আমি দেখছি যে এই নিয়ে কিন্তু বিশাল একটা কথা, যেটা কি করে পারলো, এটা কি করে করলো। তো সেই বিষয় নিয়েই আমি আজকে একটা কথা বলবো। তো সেই রিয়েলিটি শোতে এমন একটা কাণ্ড ঘটে গেছে, যেটা আমাদের ভারতবর্ষ এপার বাংলার মানুষজন আমরা দেখে কিন্তু সত্যি একটু হকচকিয়ে গেছি যে এই জিনিসটাও হতে পারে। তো ব্যাপারটা এরকম হচ্ছে যে আমরা আমাদের খাওয়া দাওয়ার উপর কোনো বাধ্যবাধকতা রাখিনি। আমরা যে পাচ্ছে, যেই জায়গায়, যেই দেশে যে যেরকম ভাবে বাঙালি, হিন্দু, মুসলিম, যে যেরকম ভাবে খ্রিস্টান, সব জাতি কিন্তু আমরা সব রকম খাবার খাই। আর মানুষের যখন পেটে খিদে লাগে, তো মানুষ কিন্তু তখন ধর্ম, জাত, কার হাতেটা খাচ্ছি না খাচ্ছি এগুলো কিন্তু আমরা দেখতে যাই না, আমরা কিন্তু খেয়ে ফেলি। তো আজকে যে ব্যাপারটা, আমি তোমাদের সাথে কথাটা বলতে যাচ্ছি, ওখানে যে রান্নাটা দেখানো হয়েছিল, সেই রান্নাটা হচ্ছিল গরুর মাংস দিয়ে। আর গরুর মাংস দিয়ে যেহেতু রান্নাটা হচ্ছিল, রান্নাটা এরম ভাবে হবে না হবে। তো সাথে আমাদের সুদীপাদিও ছিল, আর বাংলাদেশেরই একজন রাঁধুনি ছিল। তো দুজনে মিলেই জিনিসটা, তো সেই রাঁধুনি করছিল। তো সেখানে কিছু কিছু কথা, আর কিছু কিছু কথা যে বলেছে সুদীপাদি, আর যা যা বক্তব্য রেখেছে, যেগুলো বলেছে। তো আজকে আমি সুদীপাদির একটা লাইভ দেখলাম। তো বললো যে ওখানে এডিটিং এর কিছু কথা প্রথমে করতে চাইনি, নানান রকম কথা বলেছে সুদীপাদি। আমি দেখলাম লাইভটা। আমার একটা কথা, যে যখন আমরা গরুর মাংস খাই না, জানি না কারা কারা খায়। তো যারা খায় না, আমি খাওয়া দাওয়ার ইয়েতে যাচ্ছি না। তো আমরা যারা খাই না, আর আরেকটা জিনিস হচ্ছে, সুদীপাদির বাড়িতে মা দুর্গার পুজো হয়, মা দুর্গার পুজো হয়, দেখি খুব ভালো লাগে। আর যথেষ্ট কি বলবো, ধর্ম জিনিসটা, ব্যাপারটা সুদীপাদি সেগুলো সেগুলো সবকিছুই। আমিও মাছ মাংস খাই, সুদীপাদিও মাছ মাংস, খাওয়া দাওয়া আমরা সব ভালোবাসি। মাছ, আমরা যে ভেজিটেরিয়ান বা মাংসাশী না, এটা আমরা কখনোই বলবো না। আমরা খাই, আমরা মাছও খাই, মাংস খাই। তো সুদীপাদিও কিন্তু খায়। কিন্তু একটা জায়গায় যে কিন্তুটা থেকে যাচ্ছে, সেই কিন্তুটা হচ্ছে কি, গরুর মাংস। তো ওখানে যে প্রোগ্রামটা হয়েছে, ওখানে যে রান্না করছে, তার যে ধুয়ো উঠছে, ঝাঁজ উঠছে, ওখানে দাঁড়িয়ে কিন্তু সুদীপাদি ছিল। সুদীপাদি যে কথাটা আজকে বললো, আমি লাইভে দেখলাম, যেটা বলতে চাইছে যে আমি প্রথমে করতে চাইনি, তারপরে আমি ওদের তো মানা করতে পারি না। তো আমার তখন মনে হয় যে এত বড় একটা রিয়েলিটি শো, তো সেইখানে আমার মনে হয় সেটা সুদীপাদি, সেটা আমার চিন্তাধারায় আমি বলছি, এটা আমি কাউকে বলছি না। তো আমার চিন্তাধারায় যে আমি বলছি যে সুদীপাদি কিন্তু ওখানে বলতেই পারতো যে না, আমি অন্য কিছুর উপরে আমি করতে পারবো। ওই মুহূর্তেই আমার মনে হয় সুদীপাদির মানা করে দেওয়া উচিত ছিল। তো তোমরা এই কথাটা যদি সহমত হও আমার সাথে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাও যে ওই মুহূর্ততে মানা করে দেওয়া উচিত ছিল কিনা। কারণ ওই মুহূর্তে ওইখানে দাঁড়িয়ে একজন গরুর মাংসটা মাখছে, যেই গরুকে আমরা শ্রীকৃষ্ণর কাছে, তারপরে যেই গরুকে আমরা মহাদেবের নন্দী জি বলে জানি, তো যেই গরু আমাদের প্রত্যেকটা দেবতার কাছে আছে, যেই জিনিসটা প্রত্যেকটা দেবতার, যেই গরু আমাদের প্রত্যেক যার যেই দেবতার কাছে আছে, তো আমরা তো তাকে পুজো করছি। এমনকি সুদীপাদিও যে পুজো করছে মা দুর্গার, তো মা দুর্গার সাথে ওখানে মহাদেব আছে, তো মহাদেবের সাথেও কিন্তু নন্দীজি আছে। তো যাই হোক, এইখানে এই যে ব্যাপারটা হয়েছে, ওখানে মাংসটা বললো আমি ধরিও নি, বা আমি দেখলাম যে প্লেটটা নিয়ে বলছে যে আমার দেখেই খেয়ে নিতে ইচ্ছা করছে, এরকম অনেক অনেক কথা ওখানে হয়েছে। ভিডিওটা তোমরা ইউটিউবে যদি যাও, তো রাঁধুনি ইয়েটা খুললে, হ্যাঁ রাঁধুনি এরকম কি হবে ইউটিউবে, তো ওখানে গেলে বাংলাদেশের চ্যানেলটা, তো ওখানে তোমরা এই ভিডিওটা দেখতে পাবে ফুল। একটা জিনিসই সুদীপাদিকে আমার বলার আছে, যে
সুদীপাদি তোমার বাড়িতে মা দুর্গার পুজো হয় তো অবশ্যই, কিন্তু এটা কিন্তু আমি তোমাকে আঘাত করে বলছি না, যে যেই হাত দিয়ে মা দুর্গার পুজো করছো, যেখানে মা দুর্গার পুজোর যে ধূপ ধুনোর গন্ধ, তো সেইখানে যে গোমাংসটা চটকানো হচ্ছে, রান্না করা হচ্ছে, হ্যাঁ আমার মনে হয় কারুর যদি ভালো লাগে, খেতে ভালো লাগে, খাওয়াটা আমি প্রথমেই বললাম যে আপরুচি খানা পররুচি পর না। তো আমরা যেটা সামনে আসে, যেটা চোখে দেখি, সেটা নিয়েই কিন্তু আমরা কথা বলি। আর অনেকেই আছে যে গোমাংস খায়, ব্রাহ্মণও খায়, তো আমাকে গল্প বলেছে, আমি শুনেছি যে হ্যাঁ কি হয়েছে, আমি গরুর মাংস খেয়েছি, খায়, তারা কিন্তু অফ ক্যামেরায় পেছনে গিয়ে খায়। তো সেটা খেলেও আমার, সেটা তো তার রুচি, তার খাওয়া দাওয়া, তার ব্যাপার। কিন্তু এটা একটা সোশ্যাল মিডিয়ায় সবাই কি দেখছে যে আমাদের ধর্ম, আমাদের যে ধর্মটা আছে, তো সেই ধর্মের, হিন্দু ধর্ম, তো যেটা কিনা সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, সেখানে আমরা কি করছি, মানে তোমার থেকে অন্তত আমি এটা কিন্তু এক্সপেক্ট করিনি যে তুমি এই জিনিসটা করবে। হ্যাঁ খুবই তুমি আজকে দুঃখ প্রকাশ করেছো, কিন্তু কি এই জিনিসটা একদম মানে ব্যক্তিগত দিক থেকে আমি অন্তত মানে কোনো সময়, হ্যাঁ কেউ যদি লুকিয়ে চুরে, আমি কোনোদিন খাইনি গোমাংস, আর সামনেও কোনোদিন যাইনি যে কেউ রান্না করছে এরকম দেখবো বা কি, কোনোদিন আমার সেই, আমি রাস্তা দিয়ে গেছি, এমন জায়গা দিয়ে গেছি, তো দেখেছি, দেখে আমার খুব খারাপ লেগেছে, অত বড় বড় সেই পা ফা ঝুলানো অনেক জায়গায় আছে। তো যেই জিনিসটা হচ্ছে যে খাক কোনো মানুষ যদি খায়, হিন্দু মুসলিম যারা যেরকম খাচ্ছে পেছনে খাচ্ছে, ক্যামেরার পেছনে যে লুকিয়ে চুরিয়ে খাচ্ছে তাদের নিজস্ব ব্যাপার, সেটা কোনো কথা না। কিন্তু এটা হয়ে গেছে ক্যামেরা বন্দি, এটা ক্যামেরা বন্দি হয়ে গেছে, এটা সবাই দেখছে, সেই জন্য এটা নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে। আর এটা নিয়ে তুমি এই যে সবাই যে দুটো কথা বলছে, তাতে তোমার দুঃখ লাগছে, কিন্তু যারা যারা নোংরা ভাষা, নোংরা বাজে বাজে কমেন্ট করছো, আমি তাদেরকে রিকোয়েস্ট করছি এগুলো কখনো করবে না। কাউকে আমি মনে করি তুমি যে ভাষাটা বলছো বা তুমি যে এই জিনিসটা করছো, তো সেই জিনিসটা তোমার পরিচয় দিচ্ছে। যেরকম মানে সুদীপাদি যে জিনিসটা আজকে করে, যে আজকে গোমাংসটা যেটা ওখানে করে, সুদীপাদি কিন্তু নিজের পরিচয়টা দিয়েছে, তো সেই পরিচয়টা পেয়ে আমাদের খুব খারাপ লেগেছে। আমরা সুদীপাদিকে এইভাবে দেখবো আমরা ভাবতে পারিনি। কিন্তু আমি সুদীপাদিকে কোনো খারাপ কিছু উদ্দেশ্য করে বা কিছু বা কোনো ইয়ে করে বলছি না। এটা যেহেতু একটা মানে কি বলবো, ক্যামেরা বন্দী হয়ে সামনে সবার চলে এসছে, তো ওখানে দাঁড়িয়ে সুদীপাদি হয়তো বলেছে, মানে লাইভে বলেছে যে আমি ওখানে ওই কোনো মানে এডিটিং এর একটা কোনো হেরফের হয়েছে, ওখানে ইয়ে হয়ে গেছে। আমি প্রথম কথাটা বলেছিল যে তোমার জন্য আমি রেঁধে খাওয়াবো আজকে গরুর মাংসের, কি বললো ওটাকে, কাবাব নাকি, ওটা না ভেজে কাবাব বানাবো। তো এটা বললো যে আমার জন্য না, তোমাদের সবার জন্য এটা বলেছিল। তো ওটা একটা কি এডিটিং এর ভুল হয়ে গেছে। তো যেই জিনিসটা না একবার ওই যে বলে না পিস্তল থেকে গুলি বেরিয়ে গেলে, তো সেটাকে আর আটকানো যায় না। তো যাই হোক, এরকম একটা ব্যাপার হয়ে গেছে, আর সবাই এই নিয়ে ভিডিও বানাচ্ছে। আমার বক্তব্যটা আমি এখানে রাখলাম, কাউকে হার্ট করার জন্য না, কিছুর জন্য না। কিন্তু আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে, যেটা হচ্ছে সুদীপাদি খুব ধর্ম, মানে আমি দেখেছি যে সুদীপাদির বাড়িতে মা দুর্গার পুজো হচ্ছে, সুদীপাদি এত সুন্দর করে পুজো করছে, কাশী বিশ্বনাথ গেছে, তারপরে নানান জায়গায় যাচ্ছে। তো ধর্মের যে ব্যাপারটা আছে, সেই জায়গাটা সুদীপাদির কাছে একদমই আলাদা। মানে সেই জায়গাটার কাছে গিয়ে যেখানে ওই গোমাংসটা, আমি তো মানে আমার মানে কি বলবো, ওরকম কোনো যদি প্রোগ্রাম আসে যে এটা করতে হবে গোমাংস দিয়ে, আমি আজকে এখানে ক্যামেরার সামনে বলে দিচ্ছি যে আমি কোনোদিন এরকম কাজ করব না। এই যেই জিনিস কিনা আমার মনে লাগবে, সে কোটি টাকারই ব্যাপার হোক না কেন, সেই কাজ আমি কখনোই করব না। কারণ আমি মাটন চিকেন এগুলো অব্দি স্থগিত, হ্যাঁ, তার উপরে কিন্তু কখনোই না। আর আরেকটা জিনিস, যে কোনো অন্য ধর্মের মানুষ তাদের যেটা নিষিদ্ধ মাংস, মানে যেরকম শুকুরের মাংস, যদি কোনো মোহামেডানকে বা মুসলিম মানুষকে যদি তাকে এই প্রোগ্রামে ডেকে রান্না করার কথা বলা হয়, সে কখনো করবে কিনা আমি জানি না। আমার মনে হয় তারা তাদের ধর্মকে রেসপেক্ট করে, যথেষ্ট সম্মান করে, তাদের ধর্মে আছে। অনেকে আছে মানে মুসলিম ফ্যামিলি যে কাঁকড়া খায় না, আমি জানি, বলে নাকি যে কাঁকড়ার গায়ে রক্ত হয় না বলে, তাই জন্য বলে এটা হালাল না বা কি একটা ব্যাপার আছে, আমি শুনেছি এরকম মুসলিম ফ্যামিলি থেকেই। তো বলছে যে কাঁকড়া খায় না, তো এগুলোর পেছনে কোনো ব্যাপার আছে যে জিনিসটা হয়তো কাঁকড়া এমনিও অ্যালার্জির ব্যাপার থাকে অনেকের শরীরের ইয়ে। তো যাই হোক, এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে, তাই জন্য আমি এই ভিডিওটা বানালাম। আর কাউকে হার্ট করার জন্য না, কাউকে কোনো, তোমরা কখনো খারাপ কথা বলো না। সুদীপাদি যেই জিনিসটা করেছে আজকে সেটা রিয়েলাইজ করে সেটা বলেছে। আর খাওয়াটা হচ্ছে সবার কিন্তু স্বাধীনভাবে, মানে স্বাধীনতা, যে কি খাবে না খাবে সেটা তার নিজস্ব স্বাধীনতা, সেটাই আমরা কখনো কাউকে আটকাতে পারি না। কিন্তু এই জিনিসটা যদি ক্যামেরার পেছনে হতো তো এটা খুব ভালো লাগতো, কিন্তু এটা ক্যামেরার সামনে এসে জিনিসটা হয়েছে, এই যে সবাই দেখেছে। তো এই জিনিসটা যেহেতু তোমার বাড়িতে দুর্গাপুজো হয়, তারপরে তুমি একটা ধর্মের দিক থেকে একটা মানে জিনিসটাকে, আমরা হিন্দু ধর্ম, তোমার বাড়ির যে দুর্গাপুজো, তারপরে নানান পুজোর ইয়ে, তুমি সব জায়গায় যাও, তো সেই জিনিসটা থেকে এই জিনিসটা মানে কেউই মেনে নিতে পারছে না। তোমাকে যারা যারা হার্ট করছে এটা তাদের কখনোই উচিত না, কিন্তু এই জিনিসটা একদমই মেনে নেওয়া যায় না। তাই জন্যই তারা তাদের মাথা গরম হয়ে যাচ্ছে, কিন্তু তাদের এতটাও মাথা গরম বা ওভার রিঅ্যাক্ট করার আমি মনে করি না কোনো দরকার আছে। কিন্তু একটা জিনিস কি, তোমার এই যে কাজটা, এই কাজটা কিন্তু আমাদের যে ধর্ম আছে বা আছে, এটা সামনে এনে দিলে, তো এটা সামনে আসাতে এটা ধরো সবাই বলবে যে হ্যাঁ এই তো হিন্দু ধর্মের মানুষ সামনে দাঁড়িয়ে এই যে কাজও করতে পারে, গরুর মাংস রান্না করে
তারপরে খেয়েছি না, মানে খাওয়া হয়েছে কি না হয়েছে সেটার থেকেও বেশি হচ্ছে সামনে দাঁড়িয়ে তার গন্ধ, সেটা রান্না হচ্ছে, তার ঝাঁজ সবই তো সামনে যাচ্ছে না। তো এটা তুমি ক্যামেরার পেছনে করতে পারলে বা তোমার খেলেও কোনো ব্যাপার ছিল না, কিন্তু এটা ক্যামেরার সামনে এসে গেছে। তো যাই হোক, আবারও বলছি, কাউকে হার্ট করে দুঃখ করে এই কথাগুলো আমি বলিনি। ভিডিওটা কিরকম লাগলো তোমাদের কমেন্টের আশায় রইলাম। তোমরা অবশ্যই কমেন্ট করবে যে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো কি একটুখানিও মানে ঠিকঠাক আছে না ভুল আছে। অবশ্যই কিন্তু তোমাদের বক্তব্য আমার চাই, মানে জানতে চাই।